দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। নেতাদের দিকে ডিম ছুড়লে এবার করা ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশে চাপে রাজ্য সরকার। মুসলমানদের নিয়ে রাস্তায় নামবো বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের। অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা মহিলারা। আমি একমাত্র বাঙালি অভিনেত্রী যে অমিতাভের নায়িকা, হাসির খোরাক রচনা, পাশে পরমা। লুঙ্গি হাফ প্যান্ট পরে টোটো অটো চালাবেন না, বারাসাতে ট্রাফিক গার্ডের ওসির নিদান ঘিরে বিতর্ক। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের মাঝে জনপ্রতিনিধিদের উপর ডিম ছোড়ার মতো অনভিপ্রেত ঘটনাগুলি আদালত পর্যন্ত গড়িয়েছে। এই ধরনের ঘটনাকে এক থেরাপি হিসাবে আখ্যা দিয়ে জনরোষের বাড়বাড়ন্ত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট ঘটনায় রাজ্য সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের ঘটনা রোধে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? কেবল ২-১ জনকে গ্রেপ্তার করলেই কি পরিস্থিতি উন্নতি হবে? আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সেই সাথে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। আইনি তর্ক। বর্তমান পরিস্থিতি। মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবীরা অভিযোগ করেন, এই ধরনের হামলার ঘটনা বিমানবন্দর বা আদালতের মতো স্পর্শকাতর এলাকায় পর্যন্ত ছড়িয়ে পড়ছে। অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের দাবি, পুলিশ সবসময় কড়া ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে পদক্ষেপ নিতে অসুবিধা হয়। পাল্টা সওয়াল করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, বেশ কিছু ক্ষেত্রে পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনার প্রেক্ষাপট, রাজ্য সরকার পরিবর্তনের পরবর্তী সময় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের উপর ডিম ছোড়ার একাধিক ঘটনা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত এবং বিধায়ক কুণাল ঘোষ অনেকেই এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। সেই তালিকায় সবশেষ সংযোজন হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। আদালত এখন রাজ্যের কাছ থেকে এ বিষয়ে একটি বিশদ রিপোর্ট তলব করেছে। পরবর্তী শুনানিতে প্রশাসনকে জানাতে হবে অদূর ভবিষ্যতে এই ধরনের জনরোষ ও আক্রমণ রুখতে তারা ঠিক কী ব্যবস্থা গ্রহণ করেছে। রেজিনগর ও নওদার বিধায়ক হুমায়ুন কবিরের স্যাটা ভাঙা মন্তব্য নিয়ে বিতর্ক। এরপর সোমবার বিধানসভা থেকে হুমায়ুনকে সবক শেখানোর হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে ভাষা ও আচরণ সংযত করার পরামর্শ দিয়েছেন তিনি। আইন মেনে না চললে পরিণতি যে ভালো হবে না, তাও বারে বারে গতকালই বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর সকালেই দেখা গেল হুমায়ুন সেদিন যে সভা থেকে এমন বিতর্কিত মন্তব্য করেছেন, তার আয়োজক এই পরিস্থিতির মধ্যে এবার খানিক সুর নরম হলো হুমায়ুনের। ভুল স্বীকার করেও নিজের মন্তব্যে অনার। হুমায়ুন বলেন, শক্তিশালী মুখ্যমন্ত্রী বলে তিনি সংবিধানের শপথ নিয়ে যা খুশি তাই করতে পারেন বলে আমার জানা নেই। আমি যেটা বলেছিলাম সেটা এই কারণে প্রত্যাহার করছি না, কারণ তার দুদিন আগে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের মদখোর গুন্ডাদের নিয়ে গিয়ে মিটিং করে আমার সঙ্গে যে ধরনের আচরণ করেছে, সেই কারণেই কাশীপুরের মিটিং থেকে এটা বলা। এরপর নিজের সুর খানিক নরম করে তিনি বলেন, আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছিলাম, আমার এটা বলা ভুল হয়েছে, সেটা প্রত্যাহার করলাম। আমি 2 লক্ষ ভোট পেয়েছি একা, কারো দয়ায় ভোট পাইনি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, সেটা উনি প্রতিষ্ঠিত করবেন, আর পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি সেই আশা রাখেন। কোনো রকম সাম্প্রদায়িক মূলক প্রবণতা, কোনো রকম উস্কানি, দেশ বিভাজনের চেষ্টা এই সরকার বরদাস্ত করবে না। আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, জুন মাসে প্রথম দফার পর 1 জুলাই ফের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে।
আজ উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছে। এবার মুকুটমণিপুর সে কথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে। 1,51,00,000 আবেদন করেছিলেন। ক্রোটনি করে প্রায় 1,20,00,000-এর বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 5 লক্ষ জন আদিবাসী উপভোক্তা রয়েছেন। এই সব মহিলারা মাসে 3,000 টাকা করে পাবেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো জুন মাস থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার টাকা লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সূচনা করতে চলেছেন। রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,05,00,000 মহিলার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইতিমধ্যে 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনো পর্যন্ত 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে 1 কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে তারা আগামী 1 জুলাই 3,000 টাকা করে ভাতা পাবেন। দিদি নম্বর 1 থেকে বাদ পড়া আরবানা আবাসনে থাকার যোগ্যতা এবং লোকসভা নির্বাচন নিয়ে একের পর এক বিস্ফোরক বয়ান দিয়ে এই মুহূর্তে টলিউডের সবচেয়ে চর্চিত নাম সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আরও এক নতুন দাবি করে নেটপাড়ায় হাসির খোরাক হলেন রচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করে বসেন, তিনিই নাকি বলিউড শাহিনশাহ অমিতাভ বচ্চনের একমাত্র বাঙালি নায়িকা। রচনার এই তথ্যে যে সম্পূর্ণ ভুল তা নিয়ে সমাজ মাধ্যমে যখন তীব্র ট্রোলিং শুরু হয়েছে, ঠিক তখনই রচনার এই আলটপোকা মন্তব্যের ঢাল হয়ে পাশে দাঁড়ালেন রোজকেরে গিন্নি খ্যাত গায়িকা ও সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। রচনার এই একমাত্র বাঙালি নায়িকার দাবিকে নেটিজনেরা তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল বলে দেগে দিয়েছেন। অমিতাভ বচ্চন তার ক্যারিয়ারের শুরু থেকে জয়া ভাদুরী, শর্মিলা ঠাকুর, রাগিনী, গুলজার, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো একাধিক প্রথম সারির বাঙালি অভিনেত্রীর সাথে শোলে, সিলসিলা বা অভিমানের মতো ক্লাসিক ছবিতে নায়িকার ভূমিকায় কাজ করেছেন। 1999 সালের ব্লকবাস্টার ছবি সূর্যবংশমের রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিতাভের মূল নায়িকা ছিলেন না। ছবিতে বিগ বির স্ত্রী ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সৌন্দর্য। বরং রচনাকে সেই ছবির খলনায়িকা বা ভিলেন বলাই চলে, যিনি ছবির শুরুতে অমিতাভকে প্রত্যাখ্যান করেছিলেন। গোটা ঘটনায় যখন নেটপাড়ায় রচনাকে নিয়ে ট্রোলিং তুঙ্গে, তখন ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লিখে রচনার পাশে দাঁড়ান পরমা বন্দ্যোপাধ্যায়। পরমার মতে, রচনার সমসাময়িক সময় তিনি একমাত্র বাঙালি যিনি বিগ বির বিপরীতে হিন্দি ছবিতে সুযোগ পেয়েছিলেন। ওর সময়কালে অবশ্যই উনি একমাত্র। হ্যাঁ, 60 এবং আর্লি 70-এর দশকে যখন উনি বিগ বি হননি, তখন অনেক বাঙালি অভিনেত্রী অভিনয় করেছেন। সেসব ছবিতে অমিতাভজি কিন্তু আজকের মতো সুপারস্টার হিরো নন, এটাও ভুললে চলবে না। সুপারহিট সূর্যবংশম ছবিতে অমিতাভজির সম্ভবত একেবারে শেষের দিকে মেনস্ট্রিম হিরো রোল ছিল। এরপর একটা গ্যাপ তৈরি হয়। তারপর কেবিসি এবং ওর ওয়ান্স এগেইন 2.0 অবতারের জন্ম হয়। আজকের প্রজন্মের অনলাইন ব্যস্ত বাচ্চাদের একহাত নিয়ে পরমা মনে করিয়ে দেন যে রচনা বন্দ্যোপাধ্যায় একটা সময় ওড়িশা ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে একছত্র রাজত্ব করেছেন। সেই সময় ওড়িশা ছবিগুলি ইটিভি বাংলায় ডাব করে দুপুরে স্লটে দেখানো হতো এবং সেই সব ছবির ডাবিং ও গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে পরমার নিজেরও। নিজের পুরনো কাজের স্মৃতি রোমন্থন করে পরমা লেখেন, গল্ফ ক্লাব রোডের ফিল্ম সার্ভিস স্টুডিওতে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা গানে আমি গলা দিতাম। যতগুলি ওড়িশা ছবিতে আমি বাংলায় গান গেয়েছি, প্রত্যেকটিতেই রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন লিডিং লেডি। তাই ওর মন্তব্য নিয়ে যারা আজ সমাজ মাধ্যমে মজা করছেন, তারা অনেকেই হয়তো ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরটা না জেনে স্টেপ ট্রোল করার জন্য করছেন। আজকালকার বাচ্চারা ভাবতেই পারে না যে ইন্টারনেট পূর্ববর্তী একটি পৃথিবীও ছিল এবং সেখানেও প্রচুর কাজ হয়েছে।
যাত্রীরা দ্বিধাবিভক্ত, কারো মত পোশাক যে যার রুচি অনুযায়ী পরবেন, শালীনতা বজায় থাকলেই হলো। আর এক অংশ বলছেন রাস্তায় শালীন পোশাক পরায় তস্তর। মহিলা পুরুষ যেই হন না কেন অটো টোটো দাঁড় করিয়ে চালকদের নিদান দিচ্ছেন বারাসাত পুলিশ জেলার এক ট্রাফিক আধিকারিক। সেই ভিডিও ছড়াতেই শুরু বিতর্ক। পুলিশের তরফে এমন কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি হয়নি। নিজের মতো করে কিভাবে নির্দেশ চাপিয়ে দিতে পারেন এক পুলিশ আধিকারিক, উঠছে প্রশ্ন। মঙ্গলবার বামনগাছি চৌমাথা এলাকায় যশোর রোড দিয়ে যাতায়াত করা একের পর এক টোটো অটো থেমেছে দত্তপুকুর ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথের নির্দেশে। অভিযোগ, কোনো চালকের পরনে হাফ প্যান্ট বা লুঙ্গি দেখলেই তিনি জিজ্ঞাসা করেছেন এই পোশাক কেন, এবং পরের দিন থেকে যেন এই পোশাক পরে অটো টোটো না চালান। অটো টোটোর মতো গণপরিবহনের চালকদের পোশাক বিধি, এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। নতুন কোনো নির্দেশিকা জারি করল সরকার? পেছনের আসনে বসে যাত্রীরাও গুগল করেছেন। ট্রাফিক পুলিশের ওসি দেবদাস অবশ্য পরে জানিয়েছেন এই আবেদন তার নিজস্ব। কারণ দেবদাস বলেন, অটো টোটোতে প্রতিদিন বহু মহিলা যাত্রী যাতায়াত করেন। চালকের পোশাকের কারণে অনেক সময় মহিলা যাত্রীরা অস্বস্তি বোধ করেন। অনেকেই বলতে পারেন না, তিনি সেটা অনুভব করেই সচেতনতামূলক প্রচার করেছেন বলে জানান ট্রাফিক পুলিশের ওসি। পাশাপাশি তার ব্যাখ্যা, লুঙ্গি পরে গাড়ি চালানোর ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। অন্যদিকে দেবদাসের নিদান পাওয়া কয়েকজন চালক বলেছেন, গরমের কারণে তারা অনেক সময় হাফ প্যান্ট পরে অটো টোটো নিয়ে বার হন। পুলিশ বাবুর নির্দেশে ফুল প্যান্ট পরে গাড়ি চালাবেন বলে অনেকে কথাও দিয়েছেন। আবার বেশ কিছু চালক জানিয়েছেন, বামনগাছি এলাকা মুসলিম অধ্যুষিত, বেশিরভাগ পুরুষ এখানে লুঙ্গিই পরেন। এমনই বয়স্ক এক চালকের কথায়, দীর্ঘদিনের অভ্যাস, লুঙ্গিতেই স্বাচ্ছন্দ্য, এখন ফুল প্যান্ট পরতে বলা হচ্ছে। যাত্রীরা দ্বিধা বিভক্ত, কারো মত পোশাক যে যার রুচি অনুযায়ী পরবেন, শালীনতা বজায় থাকলেই হলো। আর একাংশ বলছেন রাস্তায় শালীন পোশাক পরাই দস্তর, মহিলা পুরুষ যেই হন না কেন। তবে ওসির নির্দেশ বা আবেদন, ডিএসপি নেহারঞ্জন রায়ের বক্তব্য, এমন কোনো নির্দেশিকা জারি হয়নি। তিনি জানান, একটি ভিডিওয় দেখা গেছে ওই ধরনের পোশাক পরা চালকদের পাশে মহিলা যাত্রী বসে রয়েছেন। সেটা দেখেই হয়তো পুলিশ আধিকারিক নিজে থেকে কাউকে আবেদন করেছেন। তবে তার বিরুদ্ধে যদি খারাপ আচরণ বা জোর জবরদস্তি করার অভিযোগ মেলে, সেই অনুযায়ী তদন্ত হবে। বারাসাত পুলিশ জেলার সুপার JMRC আনন্দবাজার.com-কে বলেন, আপনাদের কাছে প্রথম শুনলাম, এমন কিছু জানি না, এমন কোনো নিয়ম নেই। কি হয়েছে নিশ্চয়ই খোঁজ নেব।